কই তুমি? এই তো জান, এইখানেই আমি। এই তো তুমি এখানে? হ্যাঁ তো ও আচ্ছা। আমি এখানেই। কি বলো, আমার শরীর শক্ত হয়ে গেছে, আমি আগের মতো নাকি? আমি তো জানি এখানে, তুমি ভুল করছো। দরজা খুলতে গেছো তুমি? আরে বেবি, দরজা আমি আটকে দিয়েছি। বিজয়কে বলছি বাইরে থেকে কে দিবে। কেন কেন জান, বাইরে থেকে দরজা লাগাতে হবে কেন? বেবি, গেট যদি আমি না আটকাইতাম তাহলে তোমার এখানে রুমের মধ্যে যে একটা মানুষ নামের জানোয়ার ঢুকেছে সেটাকে কিভাবে দেখতাম? তুমি না অন্ধ? হ্যাঁ, আমি তো অন্ধ, বাস্তবে না, অ্যাক্টিং। আমি অনেকদিন ধরে সন্দেহ করতেছিলাম বেবি যে তুমি কারোর সাথে না কারো কিছু তো করতেছো। তাই ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে, একটু আঘাত খেয়েছিলাম, সে সাথে সেই সুযোগটা ইউজ করে নিলাম। তোমাকে বলেছিলাম যে ডাক্তার আমাকে বলেছে চোখটা একদম নষ্ট হয়ে গেছে। আসলে সেটা সঠিক না। তুমি যে নষ্ট হয়ে গেছো, তাই আমার নিজের চোখটাকে নষ্ট করে সেই নষ্ট বউটাকে ধরতে চেয়েছিলাম আমি। দেখো জান, বিশেষ করো, তুমি যা ভাবছো ওরকম কিছুই না। তুমি ভুল বুঝতেছো। তুমি 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 কি দেখছো? আমাদের খারাপ কিছু দেখছো বলো? আমি তোমার বউ, আমি কি কখনো খারাপ কিছু করতে পারি? না, তুমি খারাপ তো কিছু করো নাই, আমি খারাপ কিছু দেখিই নাই। কিন্তু একটা জিনিস তো দেখতে পেলাম যে কোনো ভদ্র ঘরের সন্তান তো অবশ্যই অন্যের স্ত্রীর কাছে রাত 10টা পর্যন্ত দরজা আটকে বসে থাকে না। তুমি না ভুল বুঝতেছো। আরে, ও আমার কলেজ লাইফের ফ্রেন্ড। আমার কাছে ওর একটা ওই যে ছিল, ও ওইটা নিতে আসছে, তুমি বিশ্বাস করো। হ্যাঁ, ই ছিল, সেই ইটা কি ছিল সেটা তো আমি বুঝতেই পেরেছি। শুনো, চোখে না দেখতে পাই নাই তোমাকে বলছিলাম, আমি তো এটা বলি যে আমি কানেও শুনতে পাই না বলছিলাম। ভাই আসলে খাতা রেখে গেছিলাম ভাই, ওটাই নিতে হ্যাঁ আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই কলেজ লাইফের ওই খাতাটা, ও ডায়েরিটা ওর অনেক ইম্পর্টেন্ট ছিল। আমি আসলে চলে যেতে চাইছিলাম, কিন্তু বললো যে হাজবেন্ড আসুক পরিচয় করে দিই। ও তাই? তা আমি তো অন্ধ, আপনি জানেন না? তাহলে আমি অন্ধ মানুষটাকে রেখে ঘরের ভিতরে এই দিকে লুকাইতে, ওই দিকে লুকাইতে, এই দিকে লুকাইতে, আবার দরজা খুলে দৌড় দিয়ে ভাগতে, এগুলো তো করার কথা না। ভাই আসলে ভয় পেয়ে গেছিলাম, বুঝছেন? আপনি কি মনে করেন আপনি অন্ধ? হঠাৎ করে যদি দেখে ফেলেন এভাবে। চোরের মন পুলিশ পুলিশ, কথায় আছে না বাংলা ডায়লগ, যে চোরের মন পুলিশ পুলিশ। চুরি করলে পুলিশকে ভয় পাইতে হয়, না হলে তো কোনো ভয় দরকার নাই। আপনি যদি ওর বন্ধু হয়ে থাকতেন, আপনি রাত 10টা 12টার সময় আসলে তো কোনো প্রবলেম হইতো না, আমি ভয় পাইতাম না। আপনি ভয় পাচ্ছেন কেন? ভাই মিস্টেক হয়েছে ভাই, প্লিজ মাফ করে দেন। আপনার এইসব ডায়লগ দিয়ে আমার মন গড়ানোর চেষ্টা করেন না। আর তুমিও শুনো, একদম সসম্মানের দুজন একসাথে আমার ঘর থেকে বের হয়ে যাও। আমি চাই না কোনো রকম সিনক্রেট করতে, আর তোমরা যদি সিনক্রেট করতে বাধ্য করো আমাকে, আমি অবশ্যই পুলিশ ডাকবো। ভাই ও আমার সাথে যাবে কেন? আমি একাই যাইতেছি ভাই। যাও তো, তুমি যাও। হ্যাঁ, এই ওখানে বসেন। দুইজন হাত ধরে আমার সামনে দিয়ে বের হয়ে যান। দেখুন জান, জান তুমি সব কি বলতেছো? দেখো, তুমি তো ভুল মানে বুঝলাই। এখন তুমি আমার বের করে দিতেছো। আমি তোমার বউ, সমাজ কি বলবে? সমাজের মানুষ কি বলবে তোমাকে বলো তো? পাপড়ি, আমি ঠান্ডা মানুষ, তার মানে এই না যে আমি অনেক ঠান্ডা। তুমি জানো ঠান্ডা মানুষগুলো রাগ হলে কি করতে পারে, মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না। সুতরাং আমার হাতে রক্তপাত ঘটানোর আগে তুমি ঘর থেকে বের হয়ে যাও। ভাই প্লিজ লাস্ট। এই চুপ, বেরো। ভাই আমার বাবা মা নেবে না ভাই, প্লিজ ভাই। তাড়াতাড়ি। ওদের দুইজনের ছায়া আমার ঘরে থাকলে পরে আমার কি হবে? যা বেরো।